হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বাংলাদেশ বনাম ইন্ডিয়া সম্পর্কে জানাবো। চলেন বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। দক্ষিণ এশিয়ার দুটি সার্বভৌমত্ব রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। অর্থনৈতিক সমৃদ্ধি এবং উচ্চ সংস্কৃতির জন্য এই দুটি দেশ গোটা পৃথিবীতে সুপরিচিত। আজকের ভিডিওতে আমরা আপনাদের বর্তমান সময় তথ্য অনুযায়ী ইন্ডিয়া এবং বাংলাদেশ মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাবো। প্রথমে আমরা ইন্ডিয়া ও বাংলাদেশ সম্পর্কে জানবো, এরপর আমরা পার্থক্যটি শুরু করব। তো শুরুতে যদি আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলি, ইন্ডিয়ার অফিসিয়াল নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এবং পৃথিবীর 7 নম্বর সবথেকে বড় দেশ। অপরদিকে জনসংখ্যার বিচারে এই দেশ পৃথিবীর সবথেকে জনবহুল এবং পৃথিবীর সর্বোত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং উত্তর সীমান্তে চীন, নেপাল ও ভুটান এবং পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। দেশটির মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার এবং বর্তমান ইন্ডিয়া জনসংখ্যা প্রায় 145 কোটি। ইন্ডিয়ার দেশটির ধর্ম এবং ভাষাগত দিক দিয়ে বিভিন্ন বৈচিত্র্য। দেশটিতে আছে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, তবে দেশটির প্রায় 80% মানুষ হিন্দু ধর্ম এবং প্রায় 15% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। অন্যদিকে বিভিন্ন ভাষা ও উপভাষা মিলে ইন্ডিয়ার মানুষ প্রায় 1000-টিরও বেশি ভাষায় কথা বলে থাকে, তবে দেশটির সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং ইংরেজি। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক সভ্যতার জন্য বিখ্যাত এবং ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলে গড়ে উঠেছিল। এ সময় দেশটির শত শত বছর ধরে সুলতানি শাসন ও মোগল সাম্রাজ্যের অধীনে ছিল, তবে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের পরে 1947 সালে ইন্ডিয়া একটি স্বাধীন দেশ হিসেবে পরিণত হয়। ইন্ডিয়ার রাজধানী শহর হচ্ছে দিল্লি ও বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই। এছাড়াও দক্ষিণ এশিয়া সবথেকে বড় ধনী শহর হচ্ছে এই দিল্লি এবং মুম্বাই। তো বন্ধুরা, এগুলা ছিল ইন্ডিয়ার কিছু সাধারণ তথ্য। তো চলুন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে। ইন্ডিয়ার অর্থনীতি একটি উন্নয়নশীল অর্থনীতি হিসাবে গোটা পৃথিবীর কাছে পরিচিত। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমান ইন্ডিয়ার মোট জিডিপি হচ্ছে প্রায় 4000 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ইন্ডিয়ার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি হচ্ছে 2730 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের র্যাঙ্কিংয়ে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 136তম স্থানে। ইন্ডিয়ার অর্থনীতির প্রধান উৎসগুলো হচ্ছে কৃষি, বস্ত্রশিল্প, হস্তশিল্প এবং উৎপাদন কেন্দ্র। এছাড়াও বর্তমানে দেশটি আইটি সেক্টরে এক বিশাল প্রসিদ্ধি লাভ করেছে। তবে বিগত 2 দশকের উল্লেখযোগ্য অর্থনৈতিক সমৃদ্ধি সত্ত্বেও ইন্ডিয়া এখনও পৃথিবীর সবথেকে দারিদ্র্যপীড়িত রাষ্ট্র। ইন্ডিয়ার মুদ্রা নাম হচ্ছে ইন্ডিয়ান রুপি এবং বর্তমানে 1 মার্কিন ডলার সমান ইন্ডিয়ার 84 রুপি। বর্তমানে বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া হচ্ছে 4র্থ স্থানে এবং ফ্রি ফায়ার র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া রয়েছে 124 নম্বর স্থানে। তবে ইন্ডিয়ার মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ইন্ডিয়ার অন্যান্য বড় শহরগুলোর মধ্যে হচ্ছে কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ইত্যাদি। তো বন্ধুরা, এগুলো ছিল ইন্ডিয়ার ইনফরমেশন। তো চলেন এখন বাংলাদেশ সম্পর্কে জানা যাক। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। আয়তনের ভিত্তিতে এটি দক্ষিণ এশিয়ার 4র্থতম দেশ, সবথেকে বড় এবং পৃথিবীর 94তম বড় দেশ। অপরদিকে জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর 8তম দেশ, সবথেকে জনবহুল দেশ। বাংলাদেশের উত্তর পশ্চিম দিক দিয়ে ইন্ডিয়া, পূর্ব দিকে ইন্ডিয়া এবং মিয়ানমার, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। তবে আয়তন হিসেবে বাংলাদেশের জনসংখ্যা তুলনামূলক অনেক বেশি। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 17,29,00,000। বাংলাদেশের মূলত একটি ইসলাম প্রধান দেশ এবং বর্তমানে দেশটিতে প্রায় 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও বাংলাদেশে প্রায় 7% হিন্দু ধর্মের অনুসারী রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পরে এই অঞ্চলটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। এরপর পশ্চিম পাকিস্তানের শোষণ ও বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন করা হয়। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম একটি জনবহুল শহর। দিল্লি ও মুম্বাইয়ের পরে ঢাকা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় এবং ধনী শহর। বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য। তো চলুন এখন বাণিজ্যিকভাবে অর্থনীতি দেখা যাক। ইন্ডিয়ার মতো বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ, অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম উৎস হচ্ছে কৃষি, পোশাক শিল্প এবং প্রবাসী রেমিটেন্স। তো 2024 সালে বাংলাদেশ মোট জিডিপি হচ্ছে 455 মিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের বর্তমান মানুষের জিডিপি হচ্ছে 2684 মার্কিন ডলার। জিডিপি এর ক্যাপিটা আয়ে র্যাঙ্কিংয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান 144 নম্বরে। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা এবং 1 মার্কিন ডলার বাংলাদেশে প্রায় 118 টাকা। বাংলাদেশ পৃথিবীর মধ্যে নদীমাতৃক দেশ হিসেবে প্রচুর বিখ্যাত। এদেশের মন জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর বিভিন্ন স্থানের লোক এটি পর্যটক করতে আসেন। বর্তমানে বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান 37 নম্বরে এবং ফ্রি ফায়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 183 নম্বরে। তবে বাংলাদেশের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, গাজীপুর, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ ইত্যাদি। বন্ধুরা, আমাদের
বাংলাদেশের মানুষ যদি নিজের দেশের সাথে দুর্নীতি করা কমিয়ে দিতে পারে তাহলে উন্নত এবং অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ আজ থাইল্যান্ড ও মালয়েশিয়ার কাছাকাছি অবস্থান করতে পারত। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।